নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি মৌরলা মাছের ঝাল, সেটাও আবার বেগুন, পেঁয়াজকলি আর আলু দিয়ে। মৌরলা মাছগুলোকে প্রথমে একটুখানি ক্লিন করে নিই। বটি থাকলেই বেশিরভাগ ক্ষেত্রে বটি দিয়েই মাছ পরিষ্কার করে নেওয়া হয়, কিন্তু ছোট ছোট মাছগুলোকে ধারালো ছুরি দিয়েই পরিষ্কার করা যেতে পারে। জানো তো, ছোটবেলায় বাড়িতে যখন মাছ আসতো আমার এত গন্ধ লাগতো যে আমি ধারে কাছে থাকতাম না, আর তার ফলস্বরূপ চোখের চশমা। মানে ছোট মাছ খেতে একেবারেই ভালোবাসতাম না। মা বাবা জোর জার করে খাওয়াতো, কিন্তু এখন বুঝি যে এর উপকারিতা কতটা। বিশেষ করে চোখের জ্যোতি বাড়ানোর জন্য ছোট মাছ আমাদের বিশেষ বিশেষ উপকারী। আর সেই জন্যই তো নিজের ভুল বুঝতে পেরে ছেলেকে তার খাওয়ানোর জন্য চেষ্টা করি। যতই সে না করুক, চেষ্টা করি যাতে সে ছোট মাছ খায়। যা হোক, ছোট মাছগুলোকে প্রথমে মুখের কাছটা একটু কেটে নিয়ে ভেতরের পিত্তিটাকে বার করে নিতে হবে। তারপর মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিতে হবে। মৌরলা মাছ খেতে ভীষণই ভালো, টেস্টি। মৌরলা মাছের অনেক রকমের রেসিপি হয়ে থাকে, তবে আজকে আমি মৌরলা মাছের ঝাল করব। আর তোমরা তো সকলে জানোই যে আমি ঝাল খেতে কতটা ভালোবাসি। তবে যেহেতু এটা উইন্টার সিজন, তাই বেগুন আর আলু তো একটু দিতেই হবে, কারণ আমার হাজব্যান্ডের আলু ছাড়া একেবারেই চলে না। আর দেব একটু স্প্রিং অনিয়ন, মানে পেঁয়াজকলি। পেঁয়াজকলি দিলে যে কোনো রেসিপির স্বাদটা কিন্তু খুলতেই হয়। কার কার পেঁয়াজকলি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। এই মাছের মধ্যে বড়িও কিন্তু দেয়া যায়, কিন্তু আমি এখানে বড়িটা স্কিপ করেছি। শুধুমাত্র আলু, বেগুন আর পেঁয়াজকলি দিয়েই করেছি। আর হ্যাঁ, টমেটো তো দিতেই হবে, আর লঙ্কা তো দিতেই হবে। ব্যাস, এইটাই হচ্ছে আমার মাছের রেসিপির উপকরণ। আর একটা কথা তোমাদের বলে দিই, এই যে ভিডিওটা কিন্তু করছে আমার পুচকে, 8 বছরের পুচকে মহিরু। তোমরা অবশ্যই জানিও ক্যামেরাটা ঠিক কেমন হয়েছে। আমার তো মনে হচ্ছে মন্দ হয়নি। দেখো, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর প্রত্যেকটা মাছ বাছা হয়ে গেছে। উফ, এতগুলো মাছ বাছতে বেশ কষ্ট হচ্ছিল। তবে কষ্ট হলে কি হবে, খাওয়ার পর যে আনন্দটা হয় সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। ভালো জিনিস পেতে গেলে, ভালো জিনিসের স্বাদ নিতে হলে একটু কষ্ট তো করতেই হবে, তাই নয় কি? আমি সবজিগুলো একটু একটু করে কেটে নিচ্ছি। আর আমি কিন্তু এই রেসিপিটাতে পেঁয়াজ, আদা, রসুনের কোনো রকম ব্যবহার করিনি। একেবারে ফ্রেশ টাটকা মাছ, সেই জন্য শীতের সবজি দিয়েই বেশ ঝাল করে কষা করে নিলাম। আর সত্যি দুর্দান্ত হয়েছিল, মানে মুখে লেগে থাকবার মতন। তোমরা শীতকালে বা মৌরলা মাছ অন্য সময়, অন্য সিজনে কেমন করে থাকো? আমার কিন্তু মৌরলা মাছের আর একটা রেসিপি ভীষণ পছন্দ, সেটা হলো মৌরলা মাছের টকটা আমার ভীষণ পছন্দ। তবে আমি এর আগে কোনোদিন ভিডিওতে টকটা দেখাইনি। আগামী কোনো রেসিপিতে আমি মৌরলা মাছের টকটা তোমাদের অবশ্যই করে জানিও। দেখে নাও কি সুন্দর সবজিগুলো কেটে নিয়েছি। আর এইবার মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। কলকাতায় শুনছি শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। ব্যাঙ্গালোরে যে শীতটা খুব কম তাও নয়, তবে কলকাতার তুলনায় কম। আসলে তোমরা যারা ভারতের দক্ষিণ দিকে থাকো বা কাজের সূত্রে যাও, জানো কলকাতার তুলনায় সেখানে ঠান্ডাগুলো পাহাড়ি অঞ্চল ছাড়া একটু কম পড়ে। এরপরে মাছটা আমি ভেজে নিচ্ছি, আর তার জন্য সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা কিন্তু খুব গরম হয়ে গেলে তারপরেই আমরা মাছগুলো দিতে পারবো। খুব গরম যদি না হয় তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। সেই জন্য আর মাছগুলোকে ভাজতে সময় দিতে হবে তোমাদের। এক পিঠ দেওয়ার সাথেই যদি উল্টাতে যাও তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আর ছোট মাছ তো ভেঙে গেলে একেবারেই খেতে বাজে লাগবে। সেই জন্য 3 থেকে 4 মিনিট ভালো করে মাছগুলো ভাজতে সময় দিতে হবে। একটু ছেড়ে এলেই তোমাদের খুন্তি দিয়ে দেখে নিতে হবে যে সেগুলো লেগে ধরছে কিনা। ভালো করে 3-4 মিনিট ভাজা হয়ে গেলে তারপরে ওগুলো আপনা আপনি উঠে আসবে, কড়া থেকে ছেড়ে আসবে, তখন তোমরা উল্টো পিঠে দেবে।
এই সমস্ত কথাগুলো কিন্তু আমি বিগিনার্সদের জন্য বলছি, যারা প্রথম রান্নার হাতেখড়ি। আর যারা রেঁধে রেঁধে অভ্যস্ত বা আমার থেকে যারা বড় রয়েছে, তারা নিশ্চয়ই অনেক ভালোভাবে করতে পারবে। তেলের মধ্যে ফোড়ন হিসেবে নেব শুকনো লঙ্কা, জিরে ফোড়ন। এরপরে ফোড়নের সুন্দর গন্ধ উঠলে আমি কিন্তু সবজিগুলো সব একসাথে দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নিতে হবে। তবে পেঁয়াজ কলিটা সবটা দিইনি, কারণ পেঁয়াজ কলি নাড়তে নাড়তে একটু নিয়ে যায়। সেই জন্য আলু, টমেটো বা বেগুন ভালো করে নাড়াচাড়ার পর আমি বাদবাকি যে পেঁয়াজ কলিগুলো কেটেছিলাম সেগুলো দিয়েছি। সোজা না রান্নাটা? আর এর মধ্যে কিচ্ছু লাগবে না। সবজিগুলো ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে, মানে লাল লাল হয়ে গেলে, তার মধ্যে আমরা নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো এই সমস্ত অ্যাজ ইউজুয়াল সাধারণ ব্যাপার, যে সমস্ত রেসিপিতে আমরা এইগুলোই দিয়ে থাকি, সেই রেসিপির মতোই এই রেসিপিটা। শুধুমাত্র স্বাদটা অন্যরকম করছে কি না, পেঁয়াজ কালি আর মৌরলা মাছ এই দুটোই কিন্তু এই রেসিপির স্বাদটা একেবারে অনন্য করে তুলছে। স্প্রিং অনিয়নও শীতের সময় উইন্টার যে কোনো রেসিপিতে একটা আলাদা স্বাদ আনে, সেটা নিশ্চয়ই তোমরা সকলেই জানো। যে কোনো চাইনিজ ফুড বা অন্য কোনো রেসিপিতে আমরা স্প্রিং অনিয়ন ব্যবহার করে থাকি, যেটা খুব ভালো একটা স্বাদ আনে। স্প্রিং অনিয়ন ছাড়া আদা, পেঁয়াজ, রসুন দিয়েও তোমরা এই মাছটা করতে পারো, কিন্তু অনেক সময় আদা, পেঁয়াজ, রসুন এগুলো ছাড়াই অনেক রেসিপি অনন্য হয়ে ওঠে। অনেকে মনে করতে পারো যে পেঁয়াজ, আদা, রসুন ছাড়া আবার মাছ হয় নাকি? একদমই না। আমার পেজে তোমরা লক্ষ্য করলে দেখবে আমি এমন অনেক মাছের রেসিপি করেছি যেগুলো পেঁয়াজ, আদা, রসুন ছাড়াই হয়েছে। বেসিক্যালি কী বলো তো, বরফের মাছ নয় বা বাসি মাছ নয়, টাটকা মাছ যদি হয় তাহলে খুব একটা পেঁয়াজ, আদা, রসুনের দরকার হয় না। জিরে, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই খুব সুন্দর স্বাদ হয় অনেক ক্ষেত্রে। অনেক সময় যদি তোমরা একটুখানি রেস্টুরেন্ট স্টাইল বা একটু জমাটিয়া কোনো রেসিপি করতে চাও, তাহলে কিন্তু পেঁয়াজ, আদা, রসুনের ব্যবহার করতেই পারো। যা হোক, কথা বলতে বলতে কিন্তু আমার মাছের কারিটা একেবারেই রেডি। বেশ জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে তার মধ্যে ভাজা মাছগুলো ছেড়ে দেবো। আর একটু কাদা কাদা হবে, খুব একটা মানে একদম ঝোল টাইপের হবে না। ঠিক এই পর্যায়ে কিন্তু আমরা নামিয়ে নেব মৌরলা মাছের ঝাল, বেগুন, পেঁয়াজ কলি, টমেটো, আলু দিয়ে। আর লঙ্কা তো অবশ্যই থাকবে, কারণ লঙ্কা ছাড়া কি ঝাল হয়? তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নিও।